2022 সালে এসটিজিটির পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। সোমবার শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ জানায় যুবক-যুবতীরা। এক পরীক্ষার্থীর বক্তব্য, দীর্ঘ 3 বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের ফলাফল ঘোষণা হয়নি। এখন পর্যন্ত বহুবার দপ্তরে দরজার কড়া নাড়লে তাদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। সংরক্ষণ নীতি নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলায় এখনও ঝুলে আছে। চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা করবে না সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু লক্ষ্য করা গেল, গত কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এসটিজিটি পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রস্তুতি চলছে। একটি তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সামিল হয়েছে চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। এই জায়গা 3 বছর উপর হয়ে গেছে, তারা বলছে নতুন পরীক্ষা নেবে। গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো। তাদেরকে ক্ষেত্রে কি বয়সে ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022-এ পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।